ব্যানার্জি আপনার থেকে বড় গাদ্দার বাংলায় কে আছে? আপনার মুসলমানের ভোট চাই। আপনি বাংলায় ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছেন সমস্ত মুসলমান আমাকে ভোট দাও, কেউ কংগ্রেসকে ভোট দেবে না, কেউ সিপিএম কে ভোট দেবে না। তোমরা অন্যদের ভোট দিলে ভোট ভাগাভাগি হবে, বিজেপির সুবিধা হয়ে যাবে। আরে বাংলার মুসলমান তো 2021-এ বিজেপিকে ঠেকানোর জন্য আপনাকেই ভোট দিয়েছিল, এনআরসির নামে, সিএর নামে আপনাকে ভোট দিয়েছিল। আপনি তাদের ভোট পেয়ে জিতে কি করলেন? বাংলার যে মুসলমান, বাংলার বিজেপি বিরোধী অসাম্প্রদায়িক হিন্দু মানুষ, তারা যে ভোট দিয়ে আপনার দলের খলিলুর রহমানকে পাঠালো, আপনার দলের ওদিকে ওই কি নাম, ওই মুর্শিদাবাদের আবু তাহের যে এমপি পাঠালো, ওদের কাজ ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে সিএর বিরুদ্ধে লড়াই করা। আর যেদিন মোদী পার্লামেন্টে সিএ পাস করাচ্ছিল, সেদিন আপনার পেয়ারের এই খলিলুর রহমান আর আবু তাহের পার্লামেন্টে গিয়ে সিএর বিরুদ্ধে ভোট দেওয়ার বদলে নিজের বাড়িতে বসে টিভিতে আঙুর খেতে খেতে, আপেল খেতে খেতে দেখছিল কিরকম ভাবে দেশে সিএ পাস হচ্ছে। আরে আপনার আবু তাহের খলিলুর রহমানের থেকে বড় গদ্দার আর কে আছে? আর যে আনিস খান, একটা 19 বছরের ছেলে লড়াই করছিল সিএর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে, আপনি মমতা ব্যানার্জি জিতে কি করলেন? রাত্রির বেলা পুলিশ পাঠিয়ে একটা 19 বছরের বাচ্চা ছেলেকে তার বাপের সামনে থেকে টেনে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে খুন করালেন সে ছেলেটাকে। আর করিয়ে কি করলেন? বাংলার মানুষ ভোট দিয়েছিল বিজেপিকে হারানোর জন্য, আর আপনি ভোটে জিতে কি করলেন? আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে বিজেপি সরকারের মন্ত্রী ওই বাবুল সুপ্রিয় এখান থেকে কয়েক কিলোমিটার দূরে আসানসোলে ইমাম সাহেবের ছেলেকে খুন করেছিল দাঙ্গায়। আপনাদের মনে আছে ইমাম রশিদের ছেলেকে? বাংলায় বামফ্রন্ট সরকার কখনো ইমাম ভাতা দেয়নি, কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে বাংলার কোন ইমামের নিজের ছেলের দাঙ্গায় খুন হওয়া লাশকে ঢেকে জানাজার নামাজ পড়তে হয়নি। আপনি মমতা ব্যানার্জি কি করলেন? যে বাবুল সুপ্রিয় কোথায় কোথায় উঠতে বসতে বাংলার মুসলমানকে বলতেন তোমাদেরকে এনআরসি করে বাংলাদেশ পাঠাবো, আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে সেই বাবুল সুপ্রিয়কে এনে আপনি তৃণমূলের মন্ত্রী করে দিলেন। আজকে আপনি এমন বাংলা বানিয়েছেন, মঞ্চের উপর দাঁড়িয়ে বলছেন মুসলমান আমাকে ভোট দাও, বাংলার বিজেপি বিরোধী মানুষ আমাকে ভোট দাও। আরে মমতা ব্যানার্জি মঞ্চ থেকে বাংলার মাটির দিকে একবার তাকিয়ে দেখুন, বাংলার মাটিতে এখন কবরের তলায় আনিস খান শুয়ে থাকে, আর সেই কবরের বুক মারিয়ে বাবুল সুপ্রিয় লালবাতি গাড়ি চলে যায়। এমন পশ্চিম বাংলা আপনি বানিয়েছেন। আপনার থেকে বড় গদ্দার আর বাংলায় কে আছে? আপনাদের বলছি, আপনারা মোর্তাজা হোসেনকে আশীর্বাদ করুন, আপনারা মোর্তাজা হোসেনকে সমর্থন করুন। এবং আপনারা জানেন জঙ্গিপুরে বিজেপি জিতবে না। দূর থেকে যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনারা যারা আমার সামনে দাঁড়িয়ে আছেন, যদি আপনাদের মধ্যে এমনও কেউ থেকে থাকে যিনি এর আগে বিজেপিকে ভোট দিয়েছিলেন, আপনি আমাদের শত্রু নন। আমাদের লড়াই বিজেপিকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের সঙ্গে নয়। বিজেপির নাম করে ভোটে জিতে যারা দাঙ্গা করে, যারা ভাই ভাই ঝগড়া লাগায়, যারা ইলেকট্রাল বন্ডে টাকা খেয়ে ওষুধের দাম বাড়ায়, যারা ইলেকট্রাল বন্ডের টাকা খেয়ে জিনিসপত্রের দাম বাড়ায়, বিদ্যুতের দাম বাড়ায়, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। বিজেপিকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। আপনারা জানেন বিজেপি জঙ্গিপুরে জিতবে না, বিজেপি মুর্শিদাবাদে বহরমপুরে জিতবে না। ওনারা নিজেরাও লড়াই করছেন, কিছু জায়গায় মার্জিন বাড়ানোর জন্য, কিছু জায়গায় নিজের কিছু পার্সেন্টেজ ভোট পাওয়ার জন্য, কিন্তু জেতার জন্য লড়াই ওরা এই আসনগুলোতে করছে। আপনারা জানেন এখানে বিজেপির জেতার কোনো ভয় নেই। আপনারা নিশ্চিন্তে নির্ভয়, কোন রকম প্রলোভন, কোন প্ররোচনায় বিজেপি জিতলেই হবে সেই হবে, বিজেপি এখানে জিতবে না, যা ঘটবে না তাই নিয়ে ভেবে লাভ নেই। আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে এখানে হাত চিহ্নে ভোট দিন। সমস্ত বামপন্থী সমর্থকদেরকেও বলছি, আপনারা মোর্তাজা হোসেনকে এখান থেকে জেতান। আপনারা জানেন এই যে মমতা ব্যানার্জি তো বিজেপি করছেন, যদি কখনো